রমজান আসলেই যেন বাজারে আগুন লেগে যায়। কারা বাড়াচ্ছে এই বাজারের দাম? আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওর বিষয় রমজানের বাজারের সমস্যা এবং সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। রমজান মানে রহমত, সংযম আর সহানুভূতির মাস। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে রমজান এলেই বাজারে শুরু হয় দামের দৌড়। সারা বছর যেসব পণ্য স্বাভাবিক দামে পাওয়া যায়, রমজান এলেই সেসব পণ্যের দাম 2 গুণ 3 গুণ হয়ে যায়। মনে হয় যেন পণ্যের দাম তিল থেকে তাল হয়ে যায়। এই দামের চাপ সবচেয়ে বেশি পড়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর। এক মাসের ইবাদত যেন হয়ে যায় এক মাসের দুশ্চিন্তা। সাসা, লেবুর হালি কত? 160 টাকা। রমজানের আগে যেই লেবুর দাম ছিল 30 টাকা 40 টাকা হালি, সেই লেবুর দাম এখন 160 টাকা থেকে 200 টাকা পর্যন্ত হালি। রমজানের কিছুদিন আগেও 50 টাকায় প্রায় 2 কেজি লেবু পাওয়া যেত, আর এখন এক পিস লেবুর দাম 40 টাকা। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? চাচা, বেগুনের দাম এখন কত এবং রমজানের আগে ছিল কত? বেগুনের দাম এখন হলো 100 টাকা, আর রমজানের আগে আসছিল 50 টাকা 40 টাকা। দেখুন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বেগুনের দাম প্রায় দ্বিগুণের বেশি বেড়েছে। চাচা, রমজানের বাজার নিয়ে আপনি কিছু বলুন। রমজানের আগেও আমি 1 কেজি করলা কিনতাম 30 থেকে 40 টাকা, আর এখন 1 কেজির দাম 250 টাকা। তাইলে এরকম জিনিস, প্রত্যেকটা জিনিসের দামই আগুন বরাবর। জনসাধারণ কিভাবে বাঁচবে, কি রমজানে খাবে, মাথাটাই খারাপ বাজারে আসলে। শুধু লেবু, বেগুন, করলা নয়, রমজান আসলে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রায় 2 গুণ 3 গুণ হয়ে যায়। রমজান আসলেই যেন বাজারে আগুন লেগে যায়। এখনো প্রশ্ন হলো, রমজানের আগে সবকিছুর দাম থাকে কম, কিন্তু রমজান আসলেই সবকিছুর দাম বেড়ে 2 গুণ 3 গুণ পর্যন্ত হয়ে যায়। এটার পিছনে কারা কাজ করে? রমজান আসলে সবকিছুর চাহিদা একটু বাড়ে, এটা স্বাভাবিক। কিন্তু সবকিছুর দাম এইভাবে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া, এটার পিছনে কাজ করে কিছু অসাধু ব্যবসায়ী, যাদেরকে আমরা সিন্ডিকেট বলি। কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্য মজুত করে রাখে, বাজারে সরবরাহ কমায়, তারপর বেশি দামে বিক্রি করে। সব ব্যবসায়ীরা খারাপ নয়, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পুরো বাজার অস্থির হয়ে ওঠে। রমজানের এই সংযমের মাসকে কেউ যদি মুনাফার মাস বানায়, তাহলে এটা শুধু অন্যায় নয়, এটা নৈতিক অপরাধ। এই যে রমজান আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর কি কোনো সমাধান নেই? অবশ্যই এর সমাধান রয়েছে। প্রথমত, প্রশাসনের কঠোর নজরদারি দরকার। নিয়মিত বাজার মনিটরিং ও শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, বাজারে স্বচ্ছতা আনতে হবে। পাইকারি থেকে খুচরা পর্যন্ত দামের হিসাব প্রকাশ করতে হবে। তৃতীয়ত, আমাদের সাধারণ জনগণকে পণ্যের দামের বিষয়ে সচেতন ও সতর্ক হতে হবে। আমরা যদি সংযমী হই, ব্যবসায়ীরা যদি মানবিক হন এবং প্রশাসন যদি দায়িত্বশীল হয়, তাহলেই এর বদল আসবে। রমজান কষ্ট দেওয়ার মাস নয়, রমজান কষ্ট বুঝার মাস। আসুন আমরা ন্যায্য মূল্যের দাবি তুলি এবং আমরা সচেতন ও দায়িত্বশীল হই।